হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ান্স সেকেন্ড। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে আমাদের ভিডিও এসইও নিয়ে, আসলে কিভাবে হচ্ছে একটা ভিডিও এসইও করা হয় ইউটিউবে, এটা নিয়ে আমরা কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো, একদম লাইভ দেখাবো কিভাবে একটা টাইটেল রিসার্চ করতে হয়, ডেসক্রিপশন, দেন হচ্ছে কিওয়ার্ড, ট্যাগ, কিভাবে কি অ্যাপ্লাই করবেন, ঠিক যেভাবে দেখাবো আপনার চ্যানেলে আপনি এমনভাবে এক সপ্তাহ ভিডিও আপলোড করেন এবং এক সপ্তাহে এইগুলা ফলো করেন। কথা দিচ্ছি আপনার চ্যানেল খুব দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্কে উঠে যাবে। আর তার আগে একটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আসলে আমরা ভিডিওগুলো আপলোড দিব। ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রোম বাজারে চলে যাবেন, যেখান থেকে ভিডিও আপলোড করেন ওইটা হচ্ছে মোবাইল দিয়ে যদি আপলোড করে থাকেন তাহলে এই কর্নার থেকে ডেস্কটপ মোড একটা অপশন পাবেন, এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অন করার পর আপনি চলে যাবেন আপনার চ্যানেলে। ওকে, ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। আমি ঠিক যেভাবে দেখাবো এইভাবে যদি আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে 1 মাসের মধ্যে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি মনিটাইজেশন অন করে এখান থেকে আর্নিং করারও প্রসেসিং চালু হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ইউটিউব স্টুডিওতে। দেখেন আমি প্রথমে ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর এখান থেকে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিও। তো আমরা হচ্ছে যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাকে দেখাই দিব, আপনি হচ্ছে এগুলা রুলস ফলো করবেন। এখন আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে মূলত এসইও। তো আমি অন্য একটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাচ্ছি আসলে এসইওটা কীভাবে করতে হয়। ওকে, এখান থেকে আমরা কর্নারে দেখেন ক্রিয়েটে আছে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। যদি আপনার লং ভিডিও হয় তাহলে আপলোড ভিডিওসে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার ভিডিওটা, সিলেক্ট ফাইল। ঠিক আপনি যেভাবে ভিডিও আপলোড করেন ওই রুলস মেনে আপলোড করবেন। তারপরের কাজটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু আমাদের কাজ শুরু, আমাদের এসইওর কাজ শুরু। এখান থেকে আমরা শুরু করব। প্রথমে আপনার কি প্রয়োজন? একটা টাইটেল প্রয়োজন। এখন টাইটেল রিসার্চ আপনি কিভাবে করবেন? তো আমাদেরকে মনে রাখতে হবে, এটা যেহেতু আমাদের টেক চ্যানেল, টেক রিলেটেড, আমরা হচ্ছে আজকে টেক রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। আপনিও ঠিক সেমভাবে এটাই করবেন, তবে আপনার ভিডিও যদি ডিফারেন্টও হয়, ব্লগ চ্যানেল হয় অথবা অন্য এন্টারটেনমেন্ট কোনো চ্যানেল হয়, সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ করবেন এবং টাইটেল রিসার্চ করবেন ঠিক আমি যেভাবে করব। শুধু হচ্ছে আমাদের কাজের ধরনটা এক থাকবে, কিন্তু আপনাদের রিচার্জের ধরনটা একটু আলাদা থাকবে। আমি যেভাবে রিসার্চ করতেছি আপনি আবার ওই টাইটেল হচ্ছে আপনার টেক রিলেটেড বসাই দিয়েন না, তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আচ্ছা, তো ফার্স্ট স্টেপে প্রথম আসি হচ্ছে টাইটেল। আমাদের তো টাইটেল রিসার্চ করতে হবে। টাইটেল রিসার্চ করার জন্য আমি চলে যাব ইউটিউবে। ওকে, আমি আরেকটা ট্যাব নিয়ে দেখাই দিচ্ছি। আপনারা ঠিক সেমভাবেই কাজটা করবেন। আমি আশা করি আপনাদের 1 মাসের মধ্যে চ্যানেল খুবই দ্রুত বাড়বে, র্যাঙ্ক ভিউ হবে, সাবস্ক্রাইবার হবে, খুব ভালো র্যাঙ্ক করবে। কারণ এই প্রসেসগুলো হচ্ছে একদম 100% ওয়ার্কিং মেথড। এগুলা কেউ কাউকে দেখায় নাই, বুঝছেন, ইউটিউবে আজ পর্যন্ত। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এই রুলসগুলো ফলো করবেন। ফার্স্ট অফ অল যেহেতু আমাদের এসইও নিয়ে আজকের ভিডিও, এসইও রিলেটেড, তো আমরা এসইও টাইটেলে সার্চ করব। তো আমরা এখানে লিখব ইউটিউব ভিডিও। আচ্ছা দেখেন এখানে লিখলাম ইউটিউব ভিডিও এসইও। ওকে, আপনার যদি ব্লগ চ্যানেল হয়, আপনার যদি হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল হয়, ওই ধরনের একটা কিওয়ার্ড আপনি লিখবেন। লেখার পর এখানে দেখবেন অটোমেটিক সাজেস্ট করতেছে কিওয়ার্ড। ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে হচ্ছে টাইটেলে ইউজ করতে হবে। যেগুলো র্যাঙ্কে আছে একদম উপরে, ওইখান থেকে একটা আপনি হচ্ছে টাইটেল নেবেন, সরি কিওয়ার্ড নেবেন, নিয়ে এটা আপনার টাইটেল ইউজ করবেন। তো এখানে লেখা আছে ইউটিউব ভিডিও এসে, আমি কিন্তু একটু লিখছি, লেখার পর বাকিটা ইউটিউব নিজে থেকে আমাকে দেখাচ্ছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট। ওকে, তো আমরা এই টাইটেলটা নিতে পারি। আচ্ছা, এটা এটা হচ্ছে আমরা নিব, কপি করলাম, দেন হচ্ছে আমাদেরকে একটা নোটপ্যাড ওপেন করতে হবে। ওকে, তো আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। সবার ফোনেই দেখবেন একটা নোটপ্যাড থাকে, নোটপ্যাড ওপেন করে নেবেন। প্রথম হচ্ছে আমাদের টাইটেল। ওকে, এটা পেস্ট করলাম। আমাদের এরকম 2-3টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এগুলো একটু সময় নিয়ে করবেন। আমি যদিও একটু দ্রুত দেখানোর জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে খুব সময় নিয়ে সুন্দর সুন্দর টাইটেল হচ্ছে আপনারা সার্চ করবেন, দেখবেন কোনটা আসলে আপনার ভিডিওর সাথে যায়। তারপরে এখানে লেখা আছে ইউটিউব এসইও বাংলা। আচ্ছা, এই টাইটেলটাও মেবি নেওয়া যায়, এই টাইটেলটা আমরা নিব। ওকে, আমি নোটপ্যাডে চলে যাই।
ইউটিউব এসইও বাংলা, সরি নোটপ্যাড এইটাতে আমার। তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এটাকে একটা রাইট মার্ক দিয়ে দিব। তারপর আমাকে আরেকটা রিসার্চ করতে হবে টাইটেল, কিওয়ার্ড আরেকটা রিসার্চ করতে হবে। রিসার্চ করে এখানে আইনা তারপর আমি টাইটেলটা সেট করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউব এসইও ফুল কোর্স, ইউটিউব এসইও। আচ্ছা আমরা লিখি এখানে হাউ টু এসইও বাংলা, হাউ টু ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। ওকে, আমরা এটাও নিতে পারি। মূলত হচ্ছে এখানে যেগুলো আপনাকে সাজেস্ট করবে, আপনি এখান থেকে প্রত্যেকটা রিসার্চ করে করে এভাবে এগুলো নেবেন, টাইটেলগুলো নেবেন। ওকে, নিয়ে আপনার নোটপ্যাডে আগে আপনি টাইটেলটা সাজাবেন সুন্দরভাবে। দেখবেন এটা হচ্ছে টাইটেলগুলো প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবেন না, প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল রিসার্চ করতে হয়, ডেসক্রিপশন রিসার্চ করে লিখতে হয়। তো এটা আলাদা আলাদাভাবে কাজ করবেন। তো এখান থেকে আমরা টাইটেলটা হয়ে গেছে, আমরা এটা কপি করব। অবশ্যই নোটপ্যাড আগে রাখবেন, নোটপ্যাড থেকে দেন হচ্ছে আপনার ইউটিউবে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর দেখেন এখানে আমরা এটা পেস্ট করলাম, এটা কিন্তু আমাদের টাইটেল, ঠিক আছে। তো আমরা কি করব, টাইটেল আমাদের কাজ শেষ, দেন হচ্ছে আমরা এই ফুল টাইটেলটাকে কপি করব। ওকে, তো আমরা এখানে এটা বসাই দিব, এটা আমাদের ডেসক্রিপশনে ফার্স্টে আমরা ইউজ করব। যে টাইটেলটা আপনি এখানে ইউজ করবেন ডেসক্রিপশনে সেম কাজটাই করবেন। হ্যাঁ, এটা ইউজ করবেন। ইউজ করার পর আপনাদের হচ্ছে এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা আপনি ডেসক্রিপশনে ইউজ করবেন। তো কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে আপনার নোটপ্যাডে যাবেন, এখান থেকে টাইটেলের একটা অংশ আপনি কপি করবেন, একটা কিওয়ার্ড কপি করবেন। ওকে, যে টাইটেলটা রিসার্চ করছেন ওইটা কপি করার পর আপনি চলে যাবেন সার্চ অপশনে সার্চ করবেন, এটা পেস্ট করে এটা সার্চ করবেন। ওকে, তো একদম নিচে চলে আসবেন। আচ্ছা, এখানেও আছে দেখতেছি, পিপল অলসো আস্ক হাউ টু র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও, হাউ টু টাইম ডোজ। আচ্ছা, এগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার ডেসক্রিপশনে ইউজ করেন তাহলে হচ্ছে ভিডিও র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এগুলো আছে, তারপর আরও নিচে গেলে আরও পাবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে গুগলে মানুষ সার্চ করে দেখতে চায় যে আসলে এই ভিডিওগুলো দেখলে ওনারা উপকৃত হয়, বা আপনি যদি ওই রিলেটেড, আমি যেহেতু এই রিলেটেড ভিডিও তৈরি করতেছি, আপনি অন্য রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। এই জন্য হচ্ছে আপনাকে আলাদা আলাদা টাইটেল সার্চ করতে হবে। যে চ্যানেল, এই চ্যানেল রিলেটেড সার্চ করবেন টাইটেল। আপনার ভিডিও আজকে টপিক কি, ওই টপিকটা লিখে আপনি সার্চ করবেন, তারপরে গুগল আপনাকে অটোমেটিক এরকম অনেক হাজার হাজার কিওয়ার্ড দিয়ে দিবে। তো আমি একটা একটা করে এখান থেকে নিলে অনেক সময় লাগবে, আপনি হচ্ছে এখান থেকে আপনি প্রত্যেকটা কপি করে নেবেন। ওকে, এগুলাকে হচ্ছে কপি করে নেবেন। আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এটা ফুল সিলেক্ট করে কপি করব। তারপরে এখানেও দেখবেন অনেক সাজেস্ট করতেছে আপনাকে, ঠিক আছে। আপনি প্রত্যেকটাকে কপি করতে পারেন, এভাবে প্রত্যেকটা কপি করবেন, কপি করে করে এনে দেন হচ্ছে আপনার নোটপ্যাডে রাখবেন। ওকে, এটা কিন্তু টাইটেলের কাজ শেষ, এখন আমাদের ডেসক্রিপশনের কাজ পেস্ট। ওকে, এটা একটা কিওয়ার্ড, এটাতে একটা কমা দিয়ে দিবেন, কমা দিলে এটা একটা কিওয়ার্ড হয়ে যাবে। ও সরি, এটাতে কমা দেওয়া যাবে না, এখন এটা আমরা ডেসক্রিপশনে ইউজ করব। তারপর হচ্ছে আরও কিওয়ার্ড আমরা এখান থেকে বেছে বেছে নিব। দেখেন এখানে অনেক কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, একটা যখন কিওয়ার্ড লিখে সার্চ দিবেন এরকম অহরহ কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। আপনি একটু দেখে দেখে হচ্ছে কিওয়ার্ডগুলো নেবেন যেগুলো আপনার ভিডিওর সাথে যায়। তো ধরেন আপনি এখানে মোটামুটি 10 থেকে 15টা কিওয়ার্ড নেবেন যেগুলো হচ্ছে মানুষ লিখে সার্চ করতে পারে বা সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি আপনার ডেসক্রিপশনে ইউজ করবেন। তবে এটা ডেসক্রিপশনে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। তো এটা ডেসক্রিপশনে ইউজ করার জন্য এটা কপি করবেন, দেন হচ্ছে আপনি চলে যাবেন আপনার ভিডিওতে। তো তার আগে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যখন ডেসক্রিপশনে যাবেন এখানে আপনি সোজা কিওয়ার্ড রিসার্চ কইরা তারপর হচ্ছে বসাই দিবেন না, ওইগুলো হচ্ছে রিসার্চ করার পর আপনাকে হচ্ছে এখানে একটা অপশন লিখতে হবে ইউর কোয়েশন, ঠিক আছে। এটা লিখবেন, লেখার পরে নিচে আপনার কিওয়ার্ডগুলো বসাবেন, নয়তোবা এটা ইউটিউব স্প্যামিংয়ের আন্ডারে চলে যাবে, তখন আপনার ভিডিও হচ্ছে ডিলিট করে দিতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে। এই কিওয়ার্ডগুলো ইউজ করাতে আপনার ভিডিও বহুত র্যাঙ্ক করবে। তো এখন বিষয় হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপনি কি 2টা রিসার্চ করবেন না, আপনি হচ্ছে 10 থেকে 15টা কিওয়ার্ড এরকম আপনার ভিডিওর সাথে যায় এরকম কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। রিসার্চ করার পর এগুলোকে ফুল কপি করবেন, কপি করে আপনার ডেসক্রিপশনে এনে বসাই দিবেন।
তারপরে হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমি আশা করি খুবই সিম্পল বিষয়টা, তারপরে আরেকবার হচ্ছে আপনাদেরকে দেখাই দিব যে আসলে কিভাবে হচ্ছে কি করতে হয়, তাইলে মাথায় ঢুকে যাবে আশা করি। তো আসলে বাইরে থেকে নয়েজ আসতেছে, যেহেতু বাজারে কাজ করতেছি একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, তারপর হচ্ছে এগুলা কিওয়ার্ড যখন বসাই দিবেন তখন আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডি লিঙ্ক দিবেন, তাহলে এখান থেকে বি লিঙ্ক লিখে হচ্ছে আপনি এখানে আপনার এই বি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আপনি ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিতে পারেন যদি এরকম প্রয়োজন হয় আর কি। তারপর হচ্ছে এখান থেকে ভিডিওর যেটা হচ্ছে ক্লিক থ্রু রেট বাড়াই, সেটা হচ্ছে থাম্বেল, একটা ভালো থাম্বেল এডিট করবেন এবং এই থাম্বেলটা এখানে সাবমিট করবেন। তারপরে আসেন যে এসইওর আর কি কাজ থাকে বাকি। তারপরে কাজ হচ্ছে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, ভিডিওতে ট্যাগ ইউজ করতে হবে। এখন ট্যাগ কিভাবে ইউজ করবেন, এখানে দেখেন আপনি যখন নোটপ্যাডে এরকম 10টা 15টা রাখছেন কপি করে, দেন হচ্ছে এখানে বসায় রাখছেন, ওইগুলোই হচ্ছে আপনার ট্যাগ। ওইগুলোকে কিভাবে ট্যাগ বানাবেন, এখন যখন হচ্ছে আপনি আপনার ডেসক্রিপশন এগুলো ইউজ করবেন, এখানে আশেপাশে কোনো ক্ষমা থাকবে না, ক্ষমা চিহ্ন থাকবে না। যখন আপনি হচ্ছে এগুলোকে ট্যাগে দিবেন তখন এইগুলোতে হচ্ছে কমা দিয়ে দিবেন, প্রত্যেকটার পিছনে কমা দিয়ে দিবেন। এভাবে 10 থেকে 15টা রিসার্চ করবেন, রিসার্চ করার পর এটা ফুল কপি করবেন, কপি করার পর আপনি হচ্ছে আপনার ট্যাগে পেস্ট করে দিবেন। ওকে, তো ট্যাগে পেস্ট করলে এখানে আপনাকে দেখাবে, এগুলো হচ্ছে অটোমেটিকলি কমা যখন দিবেন প্রত্যেকটা ট্যাগের পিছনে, কিওয়ার্ডের পিছনে, তখন এগুলো ট্যাগ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আসলে ট্যাগগুলো বসাবেন। বেশি হজবড় টাইপ করার দরকার নাই, বেশি ট্যাগ বসানোর দরকার নেই, আপনার জাস্ট সিম্পল কয়েকটা ট্যাগ ইউজ করবেন। এটা হচ্ছে একটা ওয়ার্কিং মেথড, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সুন্দরভাবে তাহলে আপনার চ্যানেল আমি আশা করি একদম 100% গ্রো করবে। তো আবারও একবার রিভিশন দিয়ে নিচ্ছি আপনার বিষয়টা, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যখন আপনি এখানে আপনার ভিডিওর টপিক প্রথম নির্ধারণ করবেন, ওকে আমি আবার বলে দিচ্ছি, এটা আরেকবার দেখে নিন তাহলে আপনার সুবিধা হবে। প্রথম হচ্ছে আপনার প্রয়োজন কি, ভিডিও আপলোড করার পর আমাদের প্রয়োজন হচ্ছে থাম্বনেল, টাইটেল, এইগুলো রিসার্চ করা, ডেসক্রিপশন রিসার্চ করা। ওইগুলো আপনি কিভাবে করবেন আবার একবার দেখাই দিতেছি, ওইটা দেখার পর হচ্ছে আমি আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম আমাদের টাইটেল রিসার্চ করতে হবে। টাইটেল রিসার্চ করার জন্য আপনার যে মেন টপিক আছে ওই টপিকের উপর একটা কিওয়ার্ড লিখবেন। যেমন ধরেন আপনি হচ্ছে ব্লগিং ভিডিও বানান, তো ব্লগিং চ্যানেল হলে তাহলে আপনি লিখবেন বুর্জ খলিফা, সরি। তো ধরুন আপনার হচ্ছে ব্লগ রিলেটেড চ্যানেল, তো ব্লগিংয়ের জন্য হচ্ছে আপনি একটা কিওয়ার্ড এখানে রিসার্চ করবেন। ধরুন আপনি আজকে বুর্জ খলিফায় যাচ্ছেন, এটাই আপনার ভিডিওর মেন টপিক, তো এখানে লিখবেন আই উইল ভিজিট ভিজিট দ্য বুর্জ খলিফা। ওকে, ধরেন এখানে আয়সা পড়ছে কিন্তু অটোমেটিক। তো ধরেন আমি আজকে হচ্ছে টোর দিব বুর্জ খলিফা, বা আমি বুর্জ খলিফায় যাচ্ছি, আপনি কিন্তু জাস্ট এতটুকু লিখছেন। এতটুকু লেখার পরে এখানে দেখেন আপনাকে কত কিওয়ার্ড সাজেস্ট করতেছে ইউটিউব নিজে থেকে। এইগুলো আসলে মানুষ ইউটিউবে লিখে সার্চ করে, আর এইগুলো যদি আপনার টাইটেল আপনি ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো ফার্স্ট যে টপিক নিয়ে আপনি হচ্ছে কথা বলবেন বা ভিডিও দেখাবেন, ওই টপিকের একটা কিওয়ার্ড লিখে আপনি এখানে সার্চ করবেন, নিচে থেকে ওইগুলা কপি করবেন, একটা একটা করে তিনটা, সর্বনিম্ন হচ্ছে 3টা কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। এবং রিসার্চ করার পরে এই কিওয়ার্ডগুলো যেন আপনার ভিডিওর সাথে যায় বা টাইটেলের সাথে যায়। আপনি যে রিলেটেড ভিডিও করতেছেন, এখন আপনি ভিডিও করতেছেন ফানি রিলেটেড, এখানে আপনি হচ্ছে বুর্জ খলিফার এটা দেখাই দিলেন টাইটেলে, তাহলে তো হইল না। তাহলে আর মানুষ টাইটেল সার্চ করে আপনার ভিডিও পাবে ঠিকই, বাট হচ্ছে ভিডিওটা দেখবে না, কারণ ওনারা যে রিলেটেড ভিডিও দেখতে আসছে, আপনার ভিডিওটা যদি ওই রিলেটেড না হয় তাহলে ওনারা কেন দেখবে, তাই না? তো এখান থেকে হচ্ছে এগুলো টাইটেলগুলো সম্পূর্ণ কপি করবেন, কপি করে এখানে রাখবেন। রাখার পরে আপনারা হচ্ছে এখানে যখন টাইটেলগুলো রিসার্চ সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই কিওয়ার্ডগুলাই হচ্ছে আপনার টাইটেলে বসাবেন। 3টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই 3টা কিওয়ার্ড আপনার ভিডিওর টাইটেলে বসাবেন, এবং সেম টাইটেলটা আবার কপি করে হচ্ছে আপনার প্রথম ডেসক্রিপশন অংশে দিয়ে দিবেন।
তারপরে যেটা আসে যে ডেসক্রিপশনের জন্য কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন, এটা আপনাকে সেম একটা হচ্ছে লিখতে হবে। ধরেন বুর্জ খলিফা ভিজিট করব, ওইখানে লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি একটু নিচে আসলে দেখবেন এখানেও অনেক কিওয়ার্ড আছে। ওই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা একটা একটা করে কপি করে দেন হচ্ছে এগুলো ডেসক্রিপশনে ইউজ করবেন। এবং ডেসক্রিপশনে ইউজ করার আগে অবশ্যই আমি যেটা বলেছি আপনাকে, আপনি হচ্ছে এটা দিয়ে নেবেন। ওকে, ইউর কোয়েশন মানে হচ্ছে ভিউয়াররা কী চায়, ভিউয়াররা কী লিখে সার্চ করে, এটা দিলে ইউটিউবে আপনাকে কখনোই ফল্ট ধরতে পারবে না। আর আপনি যদি ডিরেক্ট কিওয়ার্ড এখানে ইউজ করতে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা স্প্যামিং হবে। ঠিক আছে, তখন ইউটিউব আপনার ভিডিওটা ডিলিট করে দিতে পারে বা বিভিন্ন সমস্যা ধরতে পারে। তো তারপরে হচ্ছে আপনি লিঙ্কডিন ইউজ করতে পারেন, ফেসবুকের কোনো প্রবলেম নাই, তবে হ্যাকিং রিলেটেড কোনো লিঙ্ক ইউজ না করাই ভালো। তো আসলে আপনারা এভাবেই আসলে কাজগুলো করবেন, তাহলে আপনাদের হচ্ছে ইউটিউবের র্যাঙ্ক হচ্ছে খুব দ্রুত হবে। তো আশা করি বিষয়গুলো পুরো ক্লিয়ার। তো এখানে আরেকটা বিষয় আছে, যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন ডেসক্রিপশনের জন্য, ওই প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে হচ্ছে আপনি একটা কমা ইউজ করলে এগুলোই হচ্ছে আবার ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, এই ট্যাগগুলো আপনি চাইলে আপনার ট্যাগ অপশনে ইউজ করতে পারবেন। প্রথমত যে কমা চিহ্নটা আছে ওইটা ছাড়া আপনি হচ্ছে ডেসক্রিপশনে ইউজ করবেন। আর যখন ট্যাগ ইউজ করতে যাবেন তখন প্রত্যেকটা কিওয়ার্ডের পিছনে আপনি একটা কমা দিয়ে দিবেন, তাহলে এগুলো হচ্ছে অটোমেটিক ট্যাগ হয়ে যাবে অথবা ট্যাগের জন্য একটা উপযুক্ত হয়ে যাবে। তখন আপনি একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন ট্যাগ অপশন আছে, ওই অপশনে এগুলো অ্যাপ্লাই করবেন। আশা করি খুব দ্রুতই আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 50-এর মধ্যে প্রায় 40%-এর উপরে আমাদের হচ্ছে ভিডিও র্যাঙ্কিংয়ে আছে। এটা হচ্ছে বিডআইকিউ। পরবর্তী কথা বলবো বিডআইকিউ দিয়ে কিভাবে হচ্ছে ট্যাগ রিসার্চ করতে হয় একদম প্রফেশনালি। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত হচ্ছে সবাই সুস্থ থাকবেন। আমার যদি ভিডিওটি আপনাদের উপকৃত হন, এখন আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না, আপনি আগে হচ্ছে এগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন। যদি হচ্ছে আমাদের এইগুলো নতুন ভিডিও আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেল দাঁড়াই যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নতুন ভিডিও আপলোড করতেছি, নতুন চ্যানেল। আপনারা হচ্ছে একটু দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।